ওয়েলকাম টু পূর্ণেন্দু স্যার ম্যাথস। এইচএস এক্সাম হোক বা জয়েন্ট এন্ট্রান্স, এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার আসে। অনেকেই এগুলো সমাধান করতে গিয়ে 5 থেকে 10 মিনিট সময় নেয়, কিন্তু আজ আমি দেখাবো কিভাবে মাত্র একটি থিওরিম ইউজ করে 10 সেকেন্ডেই অ্যান্সার বের করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। মনে করলাম একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার পি ইন্টু সাইন অফ 1/x টু দি পাওয়ার কিউ, যখন এক্স নট ইকুয়াল টু জিরো, আর ভ্যালুটা জিরো হবে যখন এক্স ইকুয়াল টু জিরো। এই সাইনের জায়গায় কস হতে পারে। এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা একটা গোল্ডেন থিওরিম মনে রাখবো, এবং সেই দুটো রুল আছে। কি? যদি এই পিটা গ্রেটার দেন জিরো হয়ে যায়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার পি, এই পিটা যদি গ্রেটার দেন জিরো হয়ে যায়, তাহলে এই ফাংশন এফটা হয়ে যাবে কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। 2 নম্বর রুলটা কি? যদি এই পিটা গ্রেটার দেন কিউ, অর্থাৎ এই কিউ থেকে এই পিটা যদি বড় হয়ে যায়, তাহলে এই ফাংশন এফ ইজ ডিফারেন্সিয়েবল হয়ে যাবে অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। তাহলে আমরা দুটো রুল শিখলাম। একটা হচ্ছে কি, এই ফাংশনটা কন্টিনিউয়াস কখন হবে? যদি পি গ্রেটার দেন জিরো হয়। আর এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে যখন পি গ্রেটার দেন কিউ হবে। আর এই সাইনের জায়গায় কিন্তু কস হতে পারে। চলো এবারে কোশ্চেনে কি বলছে। কোশ্চেন নাম্বার 1, এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার সাইন 1/x, এক্স নট ইকুয়াল টু জিরো, আর দেওয়া আছে জিরো যখন এক্স সমান জিরো। তাহলে আমরা এই থিওরিমের সাহায্যে আমরা এই অঙ্কটা সলভ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি পি ইকুয়াল টু 2, অর্থাৎ এই 2 এক্স টু দি পাওয়ার পি, মানে পি ইকুয়াল টু এখানে 2, 2 অলওয়েজ গ্রেটার দেন জিরো। তার মানে ফাংশনটা কি? এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। তার মানে বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স কিউ সাইন 1/x স্কোয়ার, যখন এক্স নট ইকুয়াল টু জিরো, আর জিরো যখন এক্স সমান জিরো। তাহলে এক্ষেত্রে এই ফাংশনটার ক্ষেত্রে পি ইকুয়াল টু কত দেওয়া আছে? পি ইকুয়াল টু দেওয়া আছে 3, তাহলে 3 অলওয়েজ গ্রেটার দেন জিরো। তার মানে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে। আবার কিউ ইকুয়াল টু কত দেওয়া আছে? কিউ ইকুয়াল টু দেওয়া আছে 2, এই 2। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? পি গ্রেটার দেন কিউ, 3-এর থেকে 2-এর থেকে 3 বড়। তার মানে কি হয়? আমরা আগে শিখলাম থিওরেমটা, এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। কোশ্চেন নাম্বার 3, এফ অফ এক্স দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 5 কস অফ 1/x স্কোয়ার, এক্স নট ইকুয়াল টু জিরো, আর জিরো যখন এক্স সমান জিরো। ভিডিওটা 10 সেকেন্ড পজ করে এটা সলভ করো, আর কমেন্ট সেকশনে তোমার অ্যান্সারটা লিখে যাও। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো নেক্সট অঙ্কে। কোশ্চেন নাম্বার 4, এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স সাইন অফ 1/x স্কোয়ার। তাহলে এখানে পি ইকুয়াল টু কত দেওয়া আছে? পি ইকুয়াল টু দেওয়া আছে 1, এই 1 এক্স এর পাওয়ারে 1, কিছু নেই মানে 1। তার মানে 1 অলওয়েজ গ্রেটার দেন জিরো। তার মানে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে। এবার আমরা দেখব কিউ। কিউ ইকুয়াল টু কত দেওয়া আছে? কিউ ইকুয়াল টু দেওয়া আছে 2। এখানে কিন্তু পি হচ্ছে 1, এটা মনে রাখবে, এটাই হচ্ছে পি। আর কিউ হচ্ছে 2। 2 যদি হয় তাহলে পি গ্রেটার দেন কিউ হচ্ছে কি? 2-এর থেকে কি 1 বড়? বড় নয়। তার মানে এফ ইজ নট ডিফারেন্সিয়েবল, তার মানে ডিফারেন্সিয়েবল হচ্ছে না অ্যাট এক্স ইকুয়াল টু জিরো পয়েন্ট। তার মানে এফ হচ্ছে কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, but not differentiable at x equal to 0. So B is right answer. Question number 5, most important question. এখানে কি দেওয়া আছে? f of x equal to দেওয়া আছে x to the power -1 sin of 1/x স্কোয়ার, x not equal to 0, আর 0 x equal to যখন 0। তাহলে এক্ষেত্রে p কত? এক্ষেত্রে p হচ্ছে -1। তার মানে -1 গ্রেটার দেন কি 0 হয়? হয় না। তার মানে f is not continuous at x equal to 0 পয়েন্টে কন্টিনিউয়াস হবে না। আমরা জানি একটা ফাংশন যদি কন্টিনিউয়াস না হয় তাহলে সেটা ডিফারেন্সিয়েবল হয় না। তার মানে এফ ইজ নট
ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে। তার মানে একটা ফাংশনটা কি হলো, নট কন্টিনিউয়াস, নট ডিফারেন্সিয়েবল, সো নাইদার কন্টিনিউয়াস নর ডিফারেন্সিয়েবল, দেয়ারফর ডি অপশন ইজ রাইট অ্যান্সার।